আপনাদের সঙ্গে একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি শেয়ার করছি, কাঁচকলার কোপ্তা কারি। আমি এখানে কাঁচকলাগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে সিদ্ধ করে এখানে আমি কাঁচকলাগুলোকে হাতের সাহায্যে ম্যাশ করে নেব। কাঁচকলাগুলোকে ম্যাশ করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 4 চামচ বেসন দিয়ে দেবো। আমার চামচটা ছোট বলে তাই আমি 4 চামচ দিচ্ছি, আপনারা 2 চামচও দিতে পারেন। অল্প একটু নুন, অল্প একটু হলুদ গুঁড়ো আর অল্প হাফ চামচের মতো গোলমরিচ গুঁড়ো। এবার কাঁচকলার ম্যাশটাকে আমি এর সাথে মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে 1 চামচ ময়দা দিয়ে দিলাম। এবার ভালো করে বড়ার জন্য রেডি করে নেব। আমি কোপ্তার জন্য কাঁচকলার পুরটা পুরো একেবারে রেডি হয়ে গেছে। আমি গ্যাসটা ধরিয়ে দিচ্ছি। কড়াইতে আমি সাদা তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হতে হতে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এখানে আমি নিয়েছি গোটা জিরে, একটা বড় টমেটো, 4টে কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি আদা। এটা আমি মিহি একটা পেস্ট তৈরি করে নেব। অল্প একটু জল দিয়ে দেবো। এবার পেস্ট করব। আর মিহি পেস্ট তৈরি করা হয়ে গেছে। আমার তেলটা গরম হয়ে গেছে ভালোভাবে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একটু আস্তে দিয়ে দেব, নাহলে কোপ্তাগুলো পুড়ে যেতে পারে। এবার আমি এক এক করে কোপ্তাগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। আমি সবগুলো একবারে দেব না, অল্প অল্প করে গ্যাপ রেখে রেখে আমি দেব, নাহলে ভেঙে যেতে পারে। আমি প্রথমে 5টা দিয়ে দিয়েছি। এইভাবে ফাঁকা ফাঁকা রেখে ভাজবো, নাহলে উল্টাতে গেলে অনেক সময় ভেঙে যেতে পারে, তার জন্য। প্রথমবারে কোপ্তাগুলো আমার ভাজা হয়ে গেছে। এভাবেই আমি বাদবাকি কোপ্তাগুলো আমি ভেজে নেব। আমার সমস্ত কাঁচকলার কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে। কোপ্তার তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটাকে আস্তে দিয়ে দিচ্ছি, নাহলে ফোড়নটা পুড়ে যেতে পারে। এখানে আমি ফোড়নের জন্য নিয়েছি 2টো তেজপাতা, 1টা শুকনো লঙ্কা, 1টা দারচিনি, 2টো ছোট এলাচকে ফাটিয়ে নিয়েছি, আর 1টা লবঙ্গ আর কালো জিরে। এটা আমি ফোড়নে দিয়ে দেবো। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার আমি মিক্সিতে যে মশলাটা পেস্ট করে রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে দেবো। অন্যান্য উপকরণগুলো দিয়ে দেবো। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালোভাবে নাড়িয়ে নেব। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালোভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি মিক্সিং জার ধোয়া জলটা আমি দিয়ে দেবো, যেটার মধ্যে মশলা করা হয়েছিল। গ্যাসের ফ্লেমটাকে জোরে দিয়ে আমি এটা ভালোভাবে নাড়িয়ে নেব। ঝোলটা ভালোভাবে ফুটে গেছে। এবার আমি কোপ্তাগুলোকে দিয়ে দেবো। কোপ্তাগুলো দিয়েও একটু ফুটিয়ে নেব ভালোভাবে। ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দেবো। যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষ, তাই ওপর থেকে একটু চিনি দেবো। আপনারা যদি মনে করেন দেবেন না, নাও দিতে পারেন। আমি এটা নাড়িয়ে নেব। নাড়িয়ে নিলাম। কাঁচকলার কোপ্তার মধ্যে ঝোলটা ভালোভাবে ঢুকে গেছে। এবার আমি এটা নামিয়ে নেবো। আর ভালোভাবে ফুটেও গেছে। এবার আমি নামিয়ে নেব। নামানো হয়ে গেছে আমার নিরামিষ কাঁচকলার কোপ্তা। আজকে যদি আমাদের এই কোপ্তা কারিটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।